কেবলমাত্র হাসনাত আব্দুল্লাহ আর আরেকজন ভদ্র মহিলা আছেন, একটা মেয়ে আছেন, তো উমামা। তো এই দুজনের সঙ্গে আমার দেখা হলো। দেখা হওয়ার পরে সেই চ্যানেল আই অফিসে হাসনাত আব্দুল্লাহ সালাম দিলেন, সালাম নিলাম, ওই পর্যন্ত। কেমন আছো তুমি? ভালো। আর উমামা যে মেয়েটি আছেন উনি আমার সঙ্গে একটা ছবি তুললেন। উনি আসলে তুলেননি, ওখানে যারা ছিলেন তারা অনেকে আমার সঙ্গে ছবি তুললেন। উমামাকে বললেন যে আপনিও আসেন। তো এতটুকুই মূলত এই তিনজনের সঙ্গে আমার যে সম্পর্ক বা পরিচয়। এর বাইরে আমি তাদের ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন কোনো কিছুই আমি জানি না। কিন্তু তারা যখন ডিবি অফিসে ছিলেন, নির্যাতিত হয়েছেন, তখন বাংলাদেশের হাজারো মানুষের মতো আমিও তাদের পক্ষে দাঁড়িয়েছি, তাদের পক্ষে কথা বলেছি। এবং আমার অবস্থান থেকে জুলাই মাসে তাদের পক্ষে কথা বলা, মানে ডিবি অফিসে যারা আটক ছিলেন তাদের পক্ষে ভিডিও করা ওই মুহূর্তে কতটা ঝুঁকিপূর্ণ ছিল এটি এখন কেউ কল্পনা করতে পারবেন। এখন স্বাধীন বাংলাদেশে সবাই যে যার মতো করে সেনাবাহিনী প্রধানকে গালাগাল দিচ্ছেন, আইজি সাহেবের বাপমা তুলে গালাগাল দিচ্ছেন। কিন্তু জুলাই আগস্টের সময়টিতে সেনাপ্রধান, আইজি সাহেব তো দূরের কথা, ডিবি হারুনের যে গাড়ির ড্রাইভার, তিনি যদি অনেক বড় মানুষকে বলতেন যে তুমি কান ধরে উঠে বসো প্রকাশ্য রাজপথে, সেই ডিবি হারুনের যে ড্রাইভারের হুকুম তামিল না করে বাপের বেটার মতো সেই হারুনের ড্রাইভারের গালের উপর ঠাস করে দুটো চড় বসিয়ে দেওয়ার মতো ক্ষমতা এই বাংলাদেশের কয়জনের ছিল আপনারা খুব ভালো করে জানেন। আর শেখ হাসিনার কথা বলা তো দূরের কথা, বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, তার নাম শুনলে ভয়ে চুল খাড়িয়ে যেত, পশম দাঁড়িয়ে যেত, এবং তাকে মনে হতো যে এ সব পারে। এ মানে যাকে বলে, আমি যখন ঘুমিয়ে থাকি কি চিন্তা করি এটাও শেখ হাসিনা বুঝতে পারে। এবং সবাই ডান্ডা বেড়ির কথা চিন্তা করতো, সবাই চিন্তা করতো যে আমাকে কখন গুম করে ফেলা হবে, কখন মেরে ফেলা হবে। এবং এই ভয়ে দেখা গেল শেখ হাসিনার পাত্র মিত্রকে বহু উপহার দিয়ে অনেক নেতা এই রাজনীতিতে টিকেছিলেন। এমনকি জেলখানাতে নেওয়ার পরে অনেক জাতীয় নেতা, তাদেরকে যেন মারধর করানো হয়, ডান্ডা বেড়ি পরানো না হয়, এই জন্য অনেক সেই পুলিশ কর্তা থেকে শুরু করে শেখ হাসিনার কাছের যারা লোকজন ছিলেন তাদেরকে এমনি যাকে বলা হয় বিভিন্ন উপহার দিতেন। এবং আমি নাম বলবো না, কিন্তু বাংলাদেশের খুব বড় একজন জাতীয় নেতা। তো যখন বেনজিরের সহকারী হিসেবে এক টাউটের নাম আসলো পত্রপত্রিকাতে, বেনজিরের ক্যাশিয়ার ছিল, তো সেই লোক বলল যে কি আশ্চর্য রনি ভাই, এ হারামজাদা তো একসময় আমার পিয়ন ছিল, বেনজিরের কাছে কে আরো মানে ক্যাশিয়ার হলো কি করে? আল্লাহ, সে তো মানে বেনজিরের কথা বলে আমার কাছ থেকে বেশ কয়েকবার টাকাও নিয়ে গেছে। তা আপনি বোঝার চেষ্টা করেন যে জুলাই আগস্ট মাসে কি ধরনের রাজনৈতিক পরিস্থিতি ছিল। তো সেই সময়টিতে এই সমন্বয়ক যারা আছেন, আপনি তাদেরকে যতই তুচ্ছ করেন, তাচ্ছিল্য করেন না কেন, তারা রুখে দাঁড়িয়েছিলেন, জীবনের ঝুঁকি নিয়েছিলেন এবং আমাদের আশার পাখি হয়েছিলেন। এই জন্য আমি তাদেরকে আবাবিল পাখি বলেছি, এখনো বলে যাচ্ছি, এবং আমি তাদেরকে নিয়ে কখনো সমালোচনা করিনি, করব না। তো আবার তাদের যে পক্ষে, সেই পক্ষে বলার মতো আমি তেমন কিছু দেখছি না, বা তাদের কর্মকাণ্ডের যে সফলতা এটাও আমি জানি না। আমি জানি না যে তারা আসলে গত 5 মাসে কি ভালো কাজ করেছেন, যেটি নিয়ে মিডিয়াতে আসা উচিত, প্রচার করা উচিত। তো ওনারা নিজেরাও যেমন বলেন না, যে আমরা এই 5 মাসে ভালো কাজ করেছি, দ্যাট ইজ ফার বেটার দ্যান দ্য পলিটিশিয়ান। গত 5 মাসে আমরা এই জিনিসগুলোতে পরিবর্তন এনেছি জীবনে, যেখানে আমাদের আসলে আপনাদের ভক্তি করা উচিত, শ্রদ্ধা করা উচিত, রেসপেক্ট করা উচিত। এই কথাগুলো তারা বলেন না। আবার তাদের কর্মকাণ্ড নিয়ে আমাদের যে মিডিয়াতে যারা কথাবার্তা বলি, দেশের বাইরে, আমরা কোনো অবস্থাতেই তাদের পক্ষের যে ভালো কাজগুলো, শুভ ফলগুলো খুব অল্প জায়গাতে সীমাবদ্ধ রাখি। বড়জোর তাদের প্রতি সহানুভূতি জানিয়ে দুই একজনে স্ট্যাটাস দেন। যেমন হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি গেলেন, এই অতি সম্প্রতি 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মারামারি হলো, তো সেখানে গিয়ে তিনি যে টিয়ার শেলের মধ্যে পড়েছেন, সেখানে তার চোখে মুখে টিয়ার শেল লেগেছে এবং তিনি চোখ মোছার চেষ্টা করছেন। এটাকে বিকৃত করে তিনি মার খেয়েছেন, কান্নাকাটি করছেন, ব্যাপক প্রচার করা হচ্ছে।
তারপরে তিনি সেই দুই পক্ষের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে দাঁড়িয়েছেন, বিশ্ববিদ্যালয় থেকে যেভাবে ঢাকা কলেজের দিকে এসেছেন, এগুলো লাইভ প্রচারিত হয়েছে। কিন্তু তিনি মার খেয়েছেন, অপদস্থ হয়েছেন, এগুলো নিয়ে তার প্রতিপক্ষ যারা রয়েছেন তারা যেভাবে ট্রল করছেন, এগুলো খুবই অমানবিক। আমি একটা বিষয় বুঝি না, কিছুতেই বুঝি না, আমার মাথায় ঢুকে না, যে এই সমন্বয়কদের মধ্যে আমরা মাহফুজকে চিনতাম না, সে সবসময় আন্ডারওয়ার্ল্ডে ছিল, মাস্টার মাইন্ড। কিন্তু বাকি যারা আছেন, অর্থাৎ উপদেষ্টাদের মধ্যে দুইজন, আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, আমরা তো তাদেরকে চিনি, আগের থেকে চিনি। দুই নম্বর হলো যে বাইরে যারা সমন্বয়ক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন, সেটা উমামা হোক কিংবা সার্জিস হোক কিংবা হাসনাত আবদুল্লাহ হোক, আমরা তো তাদেরকেও চিনি। তো এরা সবাই আমাদের ছেলের বয়সী, কেউ কেউ বলেন, অনেকে বলেন তাদের নাতির বয়সী, মেজর হাফিজ বলেন নাতির বয়সী। তো আমাদের ছেলে বা নাতি যদি এই পর্যায়ে থাকতেন, মানে এই কাজগুলো তারা যেটা করেছে, সেই কাজটা যদি আমার ছেলে করতেন বা আমার নাতি করতেন, আমি কি করতাম? আমি কি তাদেরকে গালাগালি করতাম বলেন? আর দ্বিতীয়ত যে যে নির্মম এবং নিষ্ঠুর ভাষায় আমরা এই তরুণদেরকে যেভাবে গালাগাল দিচ্ছি, যেভাবে সমালোচনা করছি, এখন কারো চেহারা কেমন হবে, গায়ের রং কেমন হবে, এটা তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আকৃতি কেমন হবে, সার্জিস কেন বেটে হলো, তারপরে এটা তো আল্লাহ তাকে বানিয়েছেন। কারো দেহ সুষ্ঠুপ নিয়ে কথা বলা কবিরা গুনাহ, কিন্তু আমরা সেই কাজগুলো করছি, বড় বড় মানুষ। তারপরে ওর কপালে কেন দাগ বেশি, হাসনাত আবদুল্লাহ কপালে দাগ বেশি, এটা নামাজের কারণে বা অন্য কোনো কারণে হতে পারে। এখন এটা নিয়ে লোকজন ঠাট্টা মশকরা কেন করবে, কি কারণে করছে, এটা এক ধরনের মানসিক বৈকল্য। তারপরে সে হঠাৎ করে মোটা হলো কেন, সে তো আগে মোটা হয়েছে। তারপরে সে সব জায়গায় গিয়ে এখন যায় কেন, সব জায়গাতে ঝাঁপিয়ে পড়ে কেন, তার এমন কি দায় পড়েছে। তো এই সকল কথাবার্তা যা কিছু হচ্ছে, তার আয় কি, রোজগার কি, সে তারা গাড়িতে চলে কেন, গাড়িতে যায় কেন, আর এইগুলো হয় কি, তারা তো আমাদের এই সমাজের পলিটিশিয়ানদের মতো কৌশলী নন। দুর্নীতির যে পরতে পরতে পলিটিশিয়ানরা যে দক্ষতা দেখিয়েছেন, সেই দক্ষতা তারা অর্জন করেননি। না করার কারণে কি হচ্ছে, তাদের জীবনে যে ছোট ছোট ঘটনাগুলো ঘটছে, যেগুলো মানে যাকে বলা হয় রাজনীতির অঙ্গনে একটা মহল্লার চাঁদাবাজ, তার সঙ্গে তুলনীয় নয়। আপনি চিন্তা করেন যে এই গত 5 মাসের মধ্যে একটা ছোট রাস্তার ময়লার ব্যবসা ডিল করে, কিংবা একটা মার্কেটের ইন্টারনেটের ব্যবসা, ময়লার ব্যবসা ডিল করে, সেই মার্কেটের চাঁদার তোলার বিষয়টা ডিল করে, বা সেই মার্কেটের যে সমবায় সমিতি, এগুলো দখল করে রাজনৈতিক দলের পান্ডারা যে পরিমাণ অর্থ এই 5 মাসে লুট করেছেন একটা মার্কেট থেকে, সেটা সার্জিস অথবা যাকে বলা হয় হাসনাত আবদুল্লাহ তাদের পরিবারের সব সম্পত্তি বিক্রি করলেও আপনারা খুঁজে পাবেন না। অনেকে আমাদের দেশে বদনাম, ও অমুক টাকা করেছে, এত কোটি টাকা করেছে, অনেক টাকা রোজগার করেছে। এই জিনিসগুলো না আমাদের একটা যাকে বলা হয় বদভ্যাসের মধ্যে পরিণত হয়েছে। এখন এই দুজন মানুষ, অর্থাৎ সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ, তাদেরকে নিয়ে প্রতি মুহূর্তে ট্রল হয়, প্রতি মুহূর্তে তাদেরকে নিয়ে বিভিন্ন নেতিবাচক কথাবার্তা হচ্ছে সামাজিক মাধ্যমে, গণমাধ্যমে, এবং রাজনৈতিক অফিসগুলোতে তাদেরকে টার্গেট করে যে সকল কথাবার্তা বলছে। এতে করে তাদের যে মনোজগতে যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়, সেই প্রতিক্রিয়া যে দীর্ঘশ্বাস, সেই দীর্ঘশ্বাস কিন্তু আল্লাহর আরশে আজিমে পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে বলেছেন যে ওয়াম্মা বিনিয়ামতে রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাসূলকে বলছেন, দেখেন কত সুন্দর কথা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া, হে নবী, আমি কি আপনাকে এতিম হিসেবে পাইনি? এখন আল্লাহ রাসূলকে আল্লাহ যেটা বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া, আমি কি আপনাকে এতিম হিসেবে পাইনি? তো এটা আপনি চিন্তা করেন যে আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে জুলাই আগস্ট মাসে তোমরা কি ছিলে, এতিম ছিলে, ভবঘুরে ছিলে, অসহায় ছিলে, দুর্বল ছিলে, তো আমি কি তোমাদেরকে সেই অসহায় অবস্থায় পাইনি? তারপরে কি বলেছেন যে এরপর আমি তোমাকে আশ্রয় দিয়েছি, এরপর আমি তোমাকে, আল্লাহ রাসূলকে বলছেন, আমি তোমাকে আশ্রয় দিয়েছি। সুতরাং যেহেতু তোমাকে আশ্রয় দিয়েছি, ওয়াম্মা বিনিয়ামতে রব্বিকা ফাহাদ্দিস, আশ্রয় দিয়েছি, প্রতিষ্ঠিত করেছি,
এবং আপনার প্রতি যে নিয়ামত দেওয়া হয়েছে সেই নিয়ামতের শুকরগুজার আদায় করুন। এখন আমরা অনেক রক্তের বিনিময়ে, ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে নিয়ামত পেয়েছি এই বর্তমান হাসিনা মুক্ত বাংলাদেশ। এখন সেই বাংলাদেশের নিয়ামতের উপলক্ষ কিন্তু এই সার্জিস এবং হাসনাত আবদুল্লাহর মতো শত শত যারা রয়েছেন, যেহেতু তাদের নেতৃত্বের গুণাবলী বেশি, তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি রয়েছে, এই জন্য আমরা তাদেরকে দেখছি, কিন্তু তাদের পিছনে লক্ষ লক্ষ এরকম হাসনাত সার্জিস রয়েছে। আমরা যখন এই দুজনকে অপমান করছি, আলটিমেটলি আমাদের মধ্যে আনগ্রেটফুলনেস রয়ে গেছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন অকৃতজ্ঞ জাতি এবং ব্যক্তিকে সবচেয়ে বেশি অপছন্দ করে। বনী ইসরায়েল জাতিকে বারবার ধ্বংস করেছে আল্লাহ রাব্বুল আলামিন, শেষ করে দিয়েছে। তাদের মূল কারণ হলো তারা অকৃতজ্ঞ, তারা আল্লাহর কোনো নিয়ামতের শুকরগুজার করেনি। দ্বিতীয়ত, তারা কি করেছে, বিপদে যখন পড়েছে তারা এমনভাবে কান্নাকাটি করেছে, আল্লাহ তাদেরকে যখন উদ্ধার করেছে, সাহায্য পাঠিয়েছে, এরপরে তারা এমন একটা ভাব দেখিয়েছে যে মনে হচ্ছে যে তাদের কোনো সময় কোনো বিপদ ছিলই না। এখন এই বাংলাদেশে আমাদের মনে হচ্ছে হাসনাত আবদুল্লাহ কি দরকার, হুইজি সার্জিস কেন লাফালাফি করবে, আমরা এত বড় তালুকদার, জমিদার, দফাদার, আমাদের এই আছে, অথচ আমরা সবাই গর্তের মধ্যে ইঁদুর হয়ে বসবাস করছিলাম ক্ষুধার্ত অভুক্ত অবস্থাতে জুলাই এবং আগস্ট পর্যন্ত। কাজেই আমরা এখন গলা উঁচু করছি, এদেরকে গালাগাল করছি, সব কিছু করছি, তাদের সম্পর্কে আমাদের অভিযোগ থাকতে পারে, লেটস টক, তাদের সাথে কথা বলা দরকার, তাদেরকে বকা দেওয়া যেতে পারে। কেন আমি কেন সার্জিসকে বকা দিতে পারবো না, আমি কেন হাসনাত আবদুল্লাহকে বকা দিতে পারবো না? কিন্তু সেটা তো হবে আমি আমার নাতিকে বা আমি আমার ছেলেকে যেভাবে বক্তব্য দিই, আমার ছেলে যদি রাগ করে আমি কি তার রুমে যাই না, আমি কি তার বাসায় যাই না, আমি আর যদি প্রয়োজন হয় আমি কি সার্জিসের সাথে গিয়ে দেখা করতে পারি না? তাতে কি আমার সম্মান হানি হবে? আমার যদি প্রয়োজন হয় আমি হাসনাত আবদুল্লাহ থেকে গিয়ে আমি যদি বলতে কেন পারবো না যে তুমি রং করছো? আমার সেই নৈতিক সাহস থাকতে হবে, সেই ভালোবাসা থাকতে হবে। আমি তাদেরকে যাব, তাদের কাছে গিয়ে বলবো তোমরা ভুল করছো, অন্যায় করছো, তোমরা এইভাবে এই কাজ করো না, এবং একান্তে 1 to 1 টেলিফোন করে বলতে পারি যে তুমি আসো, অথবা আমি তোমার বাসায় আসছি, তোমার অফিসে আসছি, বি অ্যালোন, তোমার সাথে আমার কথা আছে। এখন এই কথা আমি যেমন বলতে পারি, সেইভাবে এই বাংলাদেশে যারা তাদেরকে অর্থাৎ নিজেদেরকে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিসের মুরব্বী মনে করেন, বড় মনে করেন, তারাও তো সমালোচনা না করে এদেরকে বলতে পারে যে তোমরা এই কাজগুলো করো না, বা তোমাদের কাছ থেকে আমরা এই জিনিসটি চাই। তখন যদি তারা দেখেন কাছে গিয়ে যে দুর্নীতি করছে, অন্যায় করছে, আপনাকে তুচ্ছ করছে, তাচ্ছিল্য করছে, আপনাকে অপমান করছে, তখন আপনি না হয় তাদেরকে বললেন। কিন্তু তার আগ পর্যন্ত ইন জেনারেল এই যে আমরা তাদের যে অবদানকে খাটো করছি, আল্লাহ যে তাদেরকে সৃষ্টি করেছেন তাদের দৈহিক গঠন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছি, তাদের গায়ের রং নিয়ে ব্যঙ্গ করছি, তাদের আকৃতি নিয়ে ব্যঙ্গ করছি, এগুলো সবই কবিরা গুনাহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে বিশাল ভোটের ব্যবধানে এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। সংসদে তাদের আধিপত্য থাকবে অনেক অনেক বেশি, এবং সারা বাংলাদেশে যেভাবে তারা জয়লাভ করেছে, এতে করে পথে ঘাটে মাঠে তাদের আধিপত্য থাকবে আওয়ামী লীগ জমানায় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের চাইতে অনেক অনেক বেশি। এই কারণ হলো আওয়ামী লীগ জমানাতে আওয়ামী পান্ডারা দুর্নীতি করেছে, অন্যায় করেছে, কিন্তু ওই সময়টাতে সামাজিক যে সংহতি এটি এখনকার সময়ের চাইতে ভালো ছিল। মব ছিল না, বিএনপি জামাত থেকে শুরু করে অন্য যে সকল বিরুদ্ধ পথ এবং মতের যারা লোকজন ছিলেন তারা অ্যাটলিস্ট পুলিশের কাছে যেতে পারতেন, মামলা করতে পারতেন, প্রকাশ্যে চলাফেরা করতে পারতেন, এবং সমাজের যারা গুণীজন তাদের যথেষ্ট একটা সম্মান ছিল। আমি 2018 সনে আওয়ামী লীগ থেকে চলে যাই এবং বিএনপির মনোনয়নে নির্বাচন করি। তো সেক্ষেত্রে কি ধরুন, আমার তো আসলে যদি সেই ইউনূসের জমানায় হতো আমাকে তো পাড়িয়ে মারা হতো। আওয়ামী লীগ ক্ষমতায় তাদের দলের একজন আলোচিত সংসদ সদস্য দল ত্যাগ করে বিএনপিতে যোগদান করল। তারপর সেই সাবেক সংসদ সদস্য প্রকাশ্যে রাজপথে ঘুরে বেড়ালো। আমার বাসাটা ছিল ঢাকা কলেজের পেছনে। সকালে বিকালে আমি সেখান থেকে যখন যেতাম ঢাকা কলেজের সামনে
গভীর রাত পর্যন্ত 1টা-1.5টা পর্যন্ত 100, 150, 200 এরকম ছাত্রলীগের ছেলেরা ভিড় করত, আর দিনে তো আরো বেশি। কিন্তু কখনো ছাত্রলীগের, যুবলীগের বা আওয়ামী লীগের কোনো মানুষ আমার দিকে ওই জমানাতে চোখ বাঁকা করে তাকায়নি, একটি অশ্লীল শব্দ উচ্চারণ করেনি, এবং আমাকে কখনো আওয়ামী লীগ জমানাতে মোবাইলে টেলিফোন করে কোনো একজন মানুষ দলকে সমালোচনা করার জন্য, আমি তো ওই সময়টাতে শেখ হাসিনা থেকে শুরু করে দলের প্রায় সবাইকে নির্মম নিষ্ঠুরভাবে সমালোচনা করেছি। এখন সেই গত 17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সমালোচনা করেছি তার সাথে 100 গুণ বেশি সমালোচনা করেছি শেখ হাসিনা। কই কোনো পুলিশ কর্মকর্তা, কোনো ডিবি, কোনো ডিজিএফআই থেকে শুরু করে অন্য কোনো যে মাস্তান, তারা কেউ কখনো আমাকে টেলিফোন করে একটা বাজে কথা বলেনি, বরং রাস্তায় দেখা হলে তারা সম্মান প্রদর্শন করেছেন, তারপর সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন। এবং আরো অবাক করার ব্যাপার হলো যে সরকারি অফিসগুলোতে যদি কোনো কাজের জন্য আমি যেতাম, ফোন করতাম নিজের জন্য বা অন্য কারোর জন্য, মানে এতটা সাহায্য এবং সহযোগিতা পেতাম যেটি কল্পনা করা যায় না। কেন হতো, কি হতো আমি জানি না। বহু মানুষ, তাদের জন্য চাকরির তদবির করেছি, বহু মানুষকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছি, বহু মানুষকে পুলিশি সাহায্য দিয়েছি, বহু মন্ত্রীকে টেলিফোন করে বহু এলাকার উন্নয়নের কর্মকাণ্ড করিয়ে দিয়েছে আওয়ামী লীগ জমানাতে 2018 থেকে একেবারে শেষ দিন পর্যন্ত। কিন্তু এই গত 17টি মাসে কোনো সরকারি দপ্তরে একটা টেলিফোন করার সাহস আমার ছিল না। গত 17টি মাসে গাড়ি চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাওয়ার সাহস আমার ছিল না। এমনকি রিকশায় করে হেঁটে কোনোদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি যাইনি গত 17 মাসে। অথচ যেদিন শেখ হাসিনাকে গালাগাল করতাম, যেদিন স্বরাষ্ট্রমন্ত্রীকে গালাগাল করতাম, সেই দিন এমনও গেছে পকেটে 4-5 লাখ টাকা ওই শেষ বিকেলে কালেকশন ব্যাংকে জমা দিতে পারিনি, সেই 4-5 লাখ টাকার একটা ব্যাগ, হাতে তো সবসময় ঘড়ি থাকে, মোবাইল থাকে, 2টো মোবাইল থাকে, মানে আমাকে ছিনতাই করলে যে কোনো সময় 10-12 লাখ টাকা হয়তো ওই সময় পাওয়া যেত। তো অফিস থেকে, আমার অফিস প্রেস ক্লাবের সামনে, এখান থেকে রাত্রি 10টা-11টার সময় বের হয়ে হেঁটে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে নিউ মার্কেট হয়ে পায়ে হেঁটে আমার বাসায় গিয়েছি। মনের মধ্যে কোনো ভয় ছিল না, আতঙ্ক ছিল না, এবং আমার জীবনে কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু সেই আমি গত 17 মাসে কোনো সরকারি অফিসে যাওয়ার প্রশ্নই তো আসে না, আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার আমার যাকে বলা হয় দুঃসাহস কখনো হয়নি। তো বোঝার চেষ্টা করুন গণতন্ত্র, সহনশীলতা কোন পর্যায়ে চলে এসেছে শেখ হাসিনার পতনের পর। এরপর থানা পুলিশকে কি ফোন করব? পুলিশের যে সকল কর্মকর্তাদের সঙ্গে পরিচয় ছিল, সেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে বহু পুলিশ কর্মকর্তা, অনেকে চাকরি হারিয়েছেন, অনেকে জেলে গেছেন, অনেকে পালিয়ে বেড়াচ্ছেন। তো তাদের যে দুঃখের কথা, কাহিনী, সেগুলো শোনার পর কোনো থানায় গিয়ে মানে কোনো একটা ব্যাপারে কারো সাহায্য চাইবো, এই সাহসই আমার হয়নি। বরং আমার কাছে যারা পুলিশি সহযোগিতার জন্য বিভিন্ন সময় সুপারিশ করেছেন, আমি বলেছি যে আরে বাবা, পুলিশই তো বাঁচছে না এখন, পুলিশই তো বিভিন্ন মানুষের সাহায্যের জন্য তারা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, বাধ্য ওই সমস্ত ব্যাপার মিনিমাইজ করে সবকিছু। তো এই যে একটা মানে ট্রেন্ড গত 17 মাসে চালু হয়েছে, এটি বিএনপি ক্ষমতা গ্রহণের পর রাতারাতি চলে যাবে এটা আমার মনে হচ্ছে না। বরং গত 17 মাসে যে সকল বিশৃঙ্খলা হয়েছে আর্থিক খাতে, তারপর আন্ডারওয়ার্ল্ডে, ব্যবসা বাণিজ্যে, বিশেষ করে 2 নম্বরই ব্যবসা বাণিজ্যে, টেন্ডারবাজিতে, এর প্রায় 99% কাজই বিএনপির লোকজন করেছে। সিটি কর্পোরেশনের টেন্ডার, সিটি কর্পোরেশনগুলোর ময়লার কাজ, পাড়া মহল্লার ডিশ ব্যবসা, ফুটপাতের চাঁদাবাজি, দখল বাণিজ্য, এরপরে আওয়ামী লীগের বিভিন্ন সহায়ক সম্পত্তি দখল করে সেগুলো আত্মসাৎ করার যে চেষ্টা, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে, জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে একের পর এক উপর্যুপরি মামলা দিয়ে
শত শত হাজার হাজার কোটি টাকা লোপাট করার যে অভিযোগ, কাদের বিরুদ্ধে? জামাতের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে, নাকি চরমোনাইয়ের পীর সাহেবের বিরুদ্ধে? আল্লাহর ওয়াস্তে একটু বুকে হাত দিয়ে বলুন তো কাদের বিরুদ্ধে? এখন যারা এই ধরনের কাজকর্ম করেছেন, প্রায় তাদের সবার মধ্যে একটা ভয় ছিল যে জামাত ক্ষমতায় চলে আসবে। কেন আসবে? এর কারণ হলো জামাত সততার প্রচার করছে, জান্নাতের টিকিটের কথা বলছে, তারপর তাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ তাদের দুর্নীতি, অনিয়ম, এ সকল কথাবার্তা তারা বলছে। তো কাজেই জনগণ হয়তো জামাতকে ভোট দিয়ে দেবে। কিন্তু যখন শেষ পর্যন্ত দেখা গেল যে জামাত জয়লাভ করেনি, বরং যে বিএনপির বিরুদ্ধে জামাত অভিযোগ করত যে তারা চাঁদা আদায় করে, চরমোনাই যাদের বিরুদ্ধে বলতো চাঁদা পড়ে পল্টনে, চাঁদা যায় লন্ডনে, তারপরে তারেক রহমান সাহেবের ঘেড়ি ভাঙা, কোমর ভাঙা, মিলিটারির মায়ের ফ্যানের সঙ্গে টানিয়ে বেদম প্রহার, এ সকল কথাবার্তা বলে তারেক রহমান সাহেবকে যারা ছোট করার চেষ্টা করেছেন, কার্যত দেখা গেছে যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন এবং জনগণ ওই যারা চাঁদার অভিযুক্ত সেই দলকেই জনগণ ভোট দিয়েছে। ফলে যারা চাঁদাবাজ, দখলবাজ, মামলাবাজ, গত 17 মাসে নবরূপে যারা যাকে বলা হয় অভিষিক্ত হয়েছেন, নবরূপে যারা ক্ষমতায় ফিরে এসেছেন, তারা চিন্তা করবেন যে আমাদের তো জনগণ ভালোবাসে। যদি চাঁদাবাজি অন্যায় হতো, দখলবাজি অন্যায় হতো, তাহলে তো লোকজন আমাদেরকে ভোট দিত না। যেহেতু লোকজন আমাকে ভোট দিয়েছে, ইট মিনস এটা বৈধ। এই বাংলাদেশে এটা আমাদের অধিকার, এটা আমাদের মানবাধিকার, এটা আমাদের রাজনৈতিক অধিকার। কাজে আমরা চাঁদাবাজি করব, সিরিয়াসলি চাঁদাবাজি করবো, যে যাই বলুক না কেন। এর কারণ হলো তাদের যারা প্রতিপক্ষ তারা তো চাঁদাবাজিকে মেইন ইস্যু করে নানাভাবে তারা প্রচার চালিয়েছে, প্রোপাগান্ডা চালিয়েছে, কিন্তু জনগণ তো রেসপন্ড করেনি। তো জনগণ যেহেতু রেসপন্ড করেনি, কাজে আমরা অবশ্যই চাঁদাবাজি করব। তো এদের সংখ্যা কত হবে? 10 লাখ, 20 লাখ, 50 লাখ, যারা এই যে বিএনপির ক্ষমতার কালে নিজেদেরকে ভীষণ রকম বেপরোয়া, ভীষণ রকম শক্তিশালী, ভীষণ রকম যাকে বলা হয় যুদ্ধংদেহী বানিয়ে ফেলেছেন। তারা যদি আগামীতে এই যে সকল চাঁদাবাজি কর্মকাণ্ড সেইগুলোর পরিমাণ বাড়িয়ে দেন, জনগণের উপর অত্যাচার বাড়িয়ে দেন, অতিরিক্ত অতিরিক্ত বিজয়ের আনন্দে, তাহলে সকল দায় দায়িত্ব এসে জনাব তারেক রহমান সাহেবের ঘাড়ে উঠবে। এবং 2001 থেকে 2006 সনে হাওয়া ভবন মূলত যে কাজটি করার চেষ্টা করেছিল ইতিবাচকতা, রাজাকারদেরও তো একটা ভালো উদ্দেশ্য ছিল, আলবদরদের একটা ভালো উদ্দেশ্য ছিল, কিন্তু আলবদর সদস্য, রাজাকার বাহিনীর যারা সদস্য, তাদের নানা অপকর্মের কারণে এই দুটো বাহিনীর প্রচুর বদনাম হয়ে যায়, ইতিহাসে অভিশপ্ত হয়। তদু হাওয়া ভবন মূলত বিএনপির একটা গবেষণা সেল ছিল। সেখানে বসে তারা চিন্তা করত কি করে রাজনীতি করা যায়। সেখানে তারা বিভিন্ন তথ্যপত্র দিয়ে বিভিন্ন পলিটিক্যাল তারা এজেন্ডা তৈরি করত, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য রাজনীতির ন্যারেটিভ তৈরি করত। তো এই উদ্দেশ্যে অনেকটা আওয়ামী লীগের সিআরআই এর মতো একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান ছিল হাওয়া ভবন। কিন্তু সেই হাওয়া ভবনে কি করে ট্যাক্স ঢুকে পড়লো, কি করে ট্যাক্সি ঢুকে পড়লো, কি করে কন্ট্রাক্টারি ঢুকে পড়লো, কমিশন বাণিজ্য থেকে শুরু করে সব কিছু একত্র হয়ে হাওয়া ভবনকে মানুষের নিকট রীতিমতো একটি জীবন্ত, জ্বলন্ত আগ্নেয়গিরির লাভা বা জ্বালামুখ রূপে জাতির উপর চাপিয়ে দেওয়া হলো। ফলে কি হলো, জনাব তারেক রহমান সাহেব এত সুন্দর সুন্দর চিন্তা করলেন, ওখানে বসে এত ভালো ভালো কাজ করার চেষ্টা করলেন, তার একটিও তার কাজে এলো না। বরং তিনি সারা দেশে মিস্টার 10% হিসাবে পরিচিত হলেন এবং এটা আর মুছা গেল না। এই যে তিনি প্রধানমন্ত্রী হবেন, তার অল্প কয়েকদিন আগে টাইম ম্যাগাজিন তাকে নিয়ে একটা বিশাল প্রতিবেদন ছাপালো, যেখানে তাকে প্রডিগাল বয় হিসেবে বলা হলো, উচ্ছনে যাওয়া, বেহিসাবি, বাজে স্বভাবের, ঘুষখোর, দুর্নীতিবাজ একজন পুরুষ হিসেবে তাকে টাইম ম্যাগাজিন তুলে ধরলো। তো বোঝার চেষ্টা করুন যে পাপ কখনো বাপকে ছাড়ে না।
অন্যের পাপ, মানে আপনি কিচ্ছু করেন নাই, একেবারে নিরপরাধ, কিন্তু আপনার আশেপাশে যারা লোকজন রয়েছেন তারা অন্যায় করেছে, সেই দায় আপনি এড়াতে পারেন না। তো বিগত দিনে সেই দায় যদি এখনো তারেক রহমান সাহেবকে তাড়া করে, এবং বিগত দিনে যে নেতাকর্মীদের দাপট ছিল, শক্তি ছিল, অভাব ছিল, অভিযোগ ছিল, সেটি এই জমানাতে এসে এত ডিজিটালাইজড হয়ে গেছে এবং এর সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত হয়েছে, এবং গত 17 বছরে তাদের যে না পাওয়ার বেদনা, না খাওয়ার বেদনা, সবগুলো একত্রে সুদে আসলে যোগ হয়ে যেভাবে এই সময়টিতে পথে ঘাটে মাঠে চাঁদাবাজদের যে দৌরত্ব বৃদ্ধি পেয়েছে, এটা যদি অব্যাহত থাকে তাহলে বিএনপির পতনের জন্য আর কিচ্ছু দরকার হবে না, এই চাঁদাবাজরাই যথেষ্ট। মহান আল্লাহ আমাদের সবাইকে এই চাঁদাবাজের যে জুলুম অত্যাচার থেকে রক্ষা করুন, হেদায়েত করুন, দয়া করুন।